আজকের রান্নার রেসিপিতে বন্ধুরা আপনাদের জন্য রেখেছি সুজির ঝাল ঝাল ঝুরঝুরে রেসিপি। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে দিই। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে সুজি দিয়ে দেব এবং খালি কড়াইতে রেখে সুজিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে, কোনো রকম ঘি বা তেল ছাড়াই। তো মিডিয়াম আঁচে রেখে সুজিকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর সুজি ভাজতে গেলে তো অনবরত নাড়াচাড়া করে সুজি ভাজতে হয়। তো এখানে আমি অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে রেখে সুজিকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, সুজি খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। আর সুজির থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে, তো সেই মতো অবস্থায় সুজিটাকে আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তো হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা বাদাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। বাদাম কিন্তু তেলের মধ্যে বেশি সময় ভাজতে লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। কিছুটা পরিমাণে কিশমিশ নিয়ে নিয়েছি। তো কিশমিশগুলোকে ওই একই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সব কিছুই কিন্তু বন্ধুরা এখানে লো টু মিডিয়াম আঁচে রেখেই ভেজে নেবেন। হাই আঁচে রেখে বাদাম আর কিশমিশ ভাজতে গেলে কিন্তু তেতো হয়ে যাবে ভাজা করা হয়ে গেলে। তো কিশমিশগুলো আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। কিশমিশগুলোকেও আমি তুলে নিচ্ছি। তেল বন্ধুরা খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দেব এখানে 8-10টা রসুনের কোয়া ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। রসুনকে একটু ভাজা করে নেব, কারণ রসুন ভাজতে একটু দেরি হয়। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আর গায়ে একটা হালকা লালচে ভাব ধরে গেলে সেই মতো অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট্ট ছোট্ট টুকরো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা কিছুটা পরিমাণে। এই সব কিছুকে একসঙ্গে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আলু কুচি। একটা মিডিয়াম সাইজের আলু ছোট্ট ছোট্ট এরকম ডুমু ডুমু করে কেটে ধুয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই সব কিছু দিয়ে মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে এগুলোকে ভাজা ভাজা করে নেব। তো মিডিয়াম আঁচে রেখে এগুলোকে মোটামুটি 5-7 মিনিট ধরে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তো দেখুন এখানে আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার এই মতো অবস্থায় আমি এর মধ্যে ভেজে রাখা সুজিগুলোকে ঢেলে দিচ্ছি। যেহেতু সুজি আমার এখানে খুব ভালো করে ভেজে রাখা আছে, সেই জন্য আর খুব বেশি সময় কিন্তু ভাজতে লাগবে না। মোটামুটি 1 মিনিট মতো হালকা একটু নাড়াচাড়া করে নেব। আর এই সময় কিন্তু আঁচটাকে আমি লো করে দিয়েছি। তো 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে নেড়ে ফেলে নেব। যেহেতু এটা ঝরঝরে ঝাল সুজি, সেই জন্য কিন্তু এতে জলের পরিমাণ বেশি দিলে হবে না। বন্ধুরা, এখানে আমি যে বাটির মাপ করে সুজি নিয়ে নিয়েছি ঠিক সেই বাটিরই মাপ করে 1.5 বাটি আমার জল এই রেসিপিতে লেগেছে। এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা বাদাম আর কিশমিশ। এই সময় কিন্তু আঁচটাকে লো আঁচে করে রাখতে হবে। সুজি যদি এখানে আপনি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেন, তাহলে কিন্তু সুজিটা অতটা ঝুরঝুরে হবে না।
সেই জন্য জল দেওয়ার পরে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। আঁচটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, কারণ সুজি কিন্তু জল দেওয়ার সাথে সাথে খুব দ্রুত টেনে নেয়। সেই জন্য এইরকম হালকা আঁচে রেখেই অনবরত নাড়াচাড়া করতে হবে। তো এই রকম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব অল্প কিছু একটু মশলা। দিয়ে দিচ্ছি খুব সামান্য 1 চিমটি একটু জিরের গুঁড়ো, খুব সামান্য করে একটুখানি লাল লঙ্কা গুঁড়ো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চা চামচের 2 চামচ চিনি। চিনি দিলে কিন্তু সুজির মধ্যে যে নোনতা ভাবটা সেটা কিন্তু একদমই কেটে যাবে। তো সেই জন্য আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর এবার সবশেষে দিয়ে দিচ্ছি খুব অল্প করে একটু মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মরিচ গুঁড়ো দিলে কিন্তু স্বাদটা অনেকাংশে বেড়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো চিনি দিয়ে আমি এর মধ্যে অনবরত এইভাবে হালকা আঁচে রেখেই নাড়াচাড়া করে নেব 2 মিনিট মতো। সুজিতে জল দিয়ে আর সমস্ত মশলাপাতি দিয়ে সুজিটাকে আমি এইভাবে হালকা আঁচে অনবরত নাড়াচাড়া করে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এটাকে আমি রান্না করে নিয়েছি। তো এটা কিন্তু রান্না হয়েই গেছে এবং আমি টেস্ট করে দেখেছি এর মধ্যে লবণ মিষ্টি সবই ঠিকঠাক আছে একদম। এবার সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব চা চামচের মাপ করে 1 চামচ তরল ঘি। ঘি দিয়ে কিন্তু আর রান্না করার দরকার নেই। এবার আমি হালকা একটু মিশিয়ে নিয়ে সুজির মধ্যে এটাকে আমি উনান থেকে এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই ঝরঝরে ঝাল সুজির রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু খুব ভালো লাগে, অতি অসাধারণ। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।